summer. অবৈধ যৌন ব্যবসার দায়ে কিছুদিন আগে পুলিশের জালে ধরা পড়েছেন দক্ষিণী ছবির উঠতি অভিনেত্রী শ্বেতা বাসু প্রসাদ। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে দেহ ব্যবসা চালাতেন এই নায়িকা। হায়দ্রাবাদের বানজারা হিলসের এক অভিজাত হোটেলে ফাঁদ পেতে তাকে হাতে নাতে ধরেন গোয়েন্দারা। শ্বেতা একাই নন, গত কয়েক বছর ধরে অর্থ উপার্জনের জন্য স্বেচ্ছায় শরীর বিক্রির ব্যবসায় নামার অভিযোগ উঠেছে সে দেশের বেশ কয়েকজন ম্যাটেনি আইডলের বিরুদ্ধেই। এমনকি অভিযোগের ভিত্তিতে অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। শ্বেতার চেয়ে গ্ল্যামার ও জনপ্রিয়তার দিকে বেশি এগিয়ে তামিল ছবির নায়িকা ভুবনেশ্বরী। 2009 সালে অক্টোবর মাসে প্রতিবেশীরা পুলিশের অভিযোগ দায়ের করেন প্রতি রাতে অভিনেত্রীর ফ্ল্যাটে যাতায়াত করেন অচেনা বহু পুরুষ। অভিযোগের ভিত্তিতে খদ্দের সেজে ভুবনেশ্বরীর ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। দেখা যায় সেখানে আগে থেকে উপস্থিত রয়েছেন দুই যুবতী মডেল। নায়িকার সঙ্গে তাদেরও গ্রেপ্তার করে পুলিশ। জেরায় জানা যায় কেরল ও তামিলনাড়ু উঠতি অভিনেত্রী এবং মডেলদের জুটিয়ে রমরমিয়ে মধুচক্র চালান ভুবনেশ্বরী। 2013 সালে 3 পুরুষ সঙ্গীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যোধপুরের এক হোটেলে ধরা পড়েন তামিল ছবির আরেক নায়িকা এশ আনসারি। টিভিতে বেশ কিছু ধারাবাহিক ছাড়াও বড় পর্দায় সবে মুখ দেখাতে শুরু করা এশকে অবৈধ যৌন ব্যবসার চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায় দেশজুড়ে এসকর্ট সার্ভিসের ব্যবসা চালান এই অভিনেত্রী। যে কোনো শহরের হোটেল বা রিসোর্টে মন মতো যৌন পরিষেবা দেয় তার সংস্থা। তার গ্রাহকদের মধ্যে রয়েছেন বেশ কিছু বিদেশি পুরুষ। মজার কথা, বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ওম শান্তি ওম ছবিতে অভিনয় করেন অ্যাশ। ছোট ভূমিকায় তাকে দেখা গিয়েছিল চলতে চলতে ছবিতেও। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি লাইফ কি তো লাগ গই। ছবির বাঙালি নায়িকা মিষ্টি মুখোপাধ্যায়ের নামও ইদানিং জড়িয়েছে যৌন ব্যবসায়। পুলিশি হানায় তাকে দিল্লি থেকে এক ফ্যাশন ডিজাইনার রাকেশ ক্যাটোয়ারির সঙ্গে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করা হয়। ওয়াশিওয়ারা তার বিলাসবহুল ফ্ল্যাট থেকে মিলেছে 1 লাখ অশ্লীল ছবির ভিডিও ও সিডিভি। জানা গেছে এই অভিনেত্রী গোটা পরিবারে যৌন ব্যবসায় লিপ্ত। এই কারণে পুলিশ মিষ্টির দাদা ও বাবাকেও গ্রেপ্তার করে। মিষ্টির প্রতিবেশীদের মধ্যে রয়েছেন অন্তত 70 জন আইএস ও আইপিএস অফিসার। কিন্তু তাদের নাকের ডগায় বসে দিব্যি দিনের পর দিন মধুচক্র চালিয়ে গিয়েছে মুখোপাধ্যায় পরিবার। যৌন ব্যবসার নাম জড়িয়েছে দক্ষিণের আরেক জনপ্রিয় নায়িকা যমুনার। 2011 সালে জানুয়ারি মাসে বেঙ্গালুরুর এক অভিজাত হোটেলে মধুচক্র চালানোর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যমুনার গ্রাহকরা সকলেই হাই প্রোফাইল ব্যক্তিত্ব। মোটা টাকার বিনিময়ে 5 স্টার হোটেলের নায়িকা ও তার সঙ্গীদের সঙ্গে শরীরী খেলায় মাততেন তারা। যমুনার সঙ্গে গ্রেপ্তার করা হয় আরও 8 জন যুবতীকে। এছাড়া তেলেঙ্গু ধারাবাহিকের 2 হিট নায়িকা শ্রাবণী ও সায়রা বানুকেও যৌন ব্যবসা চালানোর দায়ে 2013 সালে 2 হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরা দুজনে মধুচক্র চালাতেন বলে জানা গিয়েছে। রূপালী পর্দার টানে অভিনয়ের পেশা বেছে নিয়েছেন অনেকেই, কিন্তু সেই পরিচয়ের আড়ালে দেহ ব্যবসার রমরমা কি কারণে বেড়ে চলেছে তা নিয়ে ধাঁধায় গোয়েন্দারা।